হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি শেয়ার করছি গরুর কলিজা ভুনা। ফার্স্টে আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি কিছু গোটা গরম মশলা, এরপর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লবণ, এরপর দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার তেল উপরে ভেসে উঠছে। গরুর কলিজাগুলোকে আমি খুব ভালো করে কেটে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সঙ্গে কলিজাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লো মিডিয়ামে ছিল। এরপর ঢাকনাটি তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিছু কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কলিজা ভুনাও করতে পারেন, এখানে আমার আলু ভালো লাগে এর জন্য আমি আলু দিয়ে দিয়েছি। আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি সরিয়ে উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার কলিজা ভুনা।